নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা কাতলা মাছের দারুণ রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর সেই দারুণ রেসিপিটা হলো কাতলা মাছের কালিয়া। কিভাবে এই মজাদার রেসিপিটা বানালাম তাই দেখে নেওয়া যাক। কাতলা মাছের কালিয়া বানানোর জন্য আমি এখানে 2 কেজি পরিমাণ একটা কাতলা মাছ নিলাম। মাছটাকে এখন ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে তারপর নিয়ে আসব। কাতলা মাছের কালিয়া রেডি করার জন্য মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। আমি এরকম সাইজ করে কেটে নিয়েছি। মাছ থেকে আমি এরকম 5-6 টুকরার মতো নিলাম। অন্যগুলো অন্য সময় খাওয়া হবে। আমি শুধু এখানে 6 পিস মাছ নিয়েছি। প্রথমে লবণ, হলুদ, মরিচ মাখিয়ে মাছগুলো ভেজে নেব। এখন আমি মাছগুলোতে প্রথমে হলুদের গুঁড়ো দিলাম, তারপর দিলাম মরিচের গুঁড়ো, তারপর দিলাম স্বাদ মতো লবণ, হলুদ, মরিচ এখন আমি ভালো করে মাছের গায়ে মাখিয়ে নেব। ভালো করে মাখাতে হবে। ভালো করে আমি লবণ হলুদ মাখিয়ে নিলাম। এখন ঢেকে রেখে দেব 3-4 মিনিটের জন্য। প্রায় 5 মিনিটের জন্য ঢেকে রাখলে হবে। মাছ এখন আমি একটা সাইডে সরিয়ে রাখলাম। আজকের রান্নাটাতে আমি পেঁয়াজ 2 ভাবে ব্যবহার করব। সেজন্য আমি এখানে 1 বাটি পরিমাণ পেঁয়াজ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলো বেটে নিতে হবে। তারপর আমি আজকের রান্নাতে টমেটো বাটা ব্যবহার করব। সেজন্য 1 বাটি পরিমাণ এখানে টমেটো কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এখন আমি পেঁয়াজ আর টমেটো বেটে তারপর ফিরে আসব। টমেটো আর পেঁয়াজ আমি ব্লেন্ডারের জারে ব্লেন্ড করে নিলাম। এখন রান্নাটা বসানোর পালা। মাছ কিছুক্ষণ ম্যারিনেট করে নিলাম। এখন ভেজে নেওয়ার পালা। বন্ধুরা, আমি নতুন চুলায় রান্না করব। এটা কালকে আমার হাজব্যান্ড নতুন এনেছে। চুলাটা কেমন হলো কমেন্ট করে জানাতে পারেন কিন্তু। মাছ ভেজে নেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে প্যান গরম করে নিলাম। গরম প্যানে আমি কিছুটা সরষের তেল দিয়ে দিলাম। তেল কিন্তু গরম হয়ে গেল। গরম তেলে আমি এখন একটা একটা মাছ দিয়ে তারপর ভেজে নেব। এভাবে একটার পর একটা আমি মাছগুলো তেলে দিয়ে ভেজে তুলে নেব। একটা একটা করে সবগুলো মাছ আমি এখন ভেজে তুলে নিলাম। আমি কিন্তু খুব লাল করে ভাজি নাই, এরকম একটু ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। মাছ তো সব ভেজে তুলে নিলাম। এখন রান্নাটা বসানোর পালা। মাছ ভাজা তেলে কিন্তু আমি আজকে রান্নাটা বসাবো। তাই আমি এখন গরম তেলে একটা তেজপাতা দিলাম, 2টা দারচিনি দিলাম, 3-4টার মতো এলাচ দিলাম আর দিয়েছি লবঙ্গ। সবগুলো গরম মশলা দিয়ে আমি হালকা করে নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে সুন্দর একটা সুঘ্রাণ বের হয়। মশলা কিন্তু ভাজা হয়ে গেল, সুন্দর একটা সুগন্ধ ছড়াচ্ছে। এখন আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি না বলেছিলাম আজকের রান্নাতে আমি 2 ধরনের পেঁয়াজ ব্যবহার করব। সেজন্য কিছুটা পেঁয়াজ আমি বেটে নিয়েছি আর কিছুটা এখানে কুচি করে দিয়ে দিলাম। কুচি করা পেঁয়াজ দিয়ে এখন নেড়ে চেড়ে হালকা ব্রাউন করে ভেজে নেব। ভেজে নিলাম। এখন এখানে আমি সামান্য পরিমাণ চিনি দিয়ে দেব। চিনিটা দেওয়ার পরে ক্যারামেল হয়ে সুন্দর একটা কালার চলে আসবে তরকারিতে। সেজন্য আমি চিনিটা ব্যবহার করলাম। পেঁয়াজটা কিন্তু নেড়ে চেড়ে
হালকা ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন এখানে আদা আর রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম। আদা আর রসুন বাটা ভালো করে আমি পেঁয়াজের সাথে ভেজে নিলাম। এখন যে গুঁড়ো মশলাগুলো দেব পরপর সব দিয়ে দেব। প্রথমে দিলাম হলুদ, তারপর দিলাম মরিচ, তারপর দিলাম জিরা ধনিয়া পাউডার। এখন দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এখন সব কিছু ভালো করে একসাথে মিশিয়ে কষিয়ে নেব। আমি ভালো করে নেড়েচেড়ে মশলা কষিয়ে নিলাম। ভালো করে কিন্তু কষাতে হবে, কষলা ভালো না হলে কিন্তু রান্নার স্বাদ, কালার, গ্রান কোনোটাই ভালো আসবে না। সেজন্য ভালো করে কষিয়ে নিতে হবে। আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেল। আমি কিন্তু আগে পেঁয়াজ বাটা দিই নাই, এখন দিয়ে দেব। এই যে পেঁয়াজ আমি ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে রেখেছি সেগুলো এখন দিয়ে দিলাম। আপনারা চাইলে পেঁয়াজ বাটাটা আগেও দিয়ে দিতে পারেন, আমি কিন্তু আগে না দিয়ে এখনই দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। পেঁয়াজ বাটা কিন্তু আমি ভালো করে কষিয়ে নিয়েছি। উপরে কিন্তু তেল বেশি আসছে। পেঁয়াজটাও ভালো করে কষিয়ে নিলাম। এখন যে টমেটো আমি আগে থেকে ব্লেন্ডারে জারে ব্লেন্ড করে নিলাম সে টমেটোটাও দিয়ে দেব। এই যে আমি 1 বাটি পরিমাণ টমেটো নিলাম, টমেটো বাটাগুলো দিয়ে দিলাম। টমেটো বাটা দিয়ে আবারও ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। টমেটোর কাঁচা গন্ধটা না যাওয়া অবধি এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভালো করে নেড়েচেড়ে টমেটোটাও আমি কষিয়ে নিলাম। তেল কিন্তু একদম বেশি উঠে গেল, ভালো করে কষানো হয়ে গেল। এখন আমি কিছুটা দই ফেটিয়ে রেখেছি সেগুলো দিয়ে দেব। দই দেওয়ার সময় কিন্তু চুলার আগুনটা একটু ছোটো করে দিতে হবে। তারপর দই আস্তে আস্তে নেড়ে নেড়ে মিশিয়ে নিতে হবে, নাইলে কিন্তু দই ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি আস্তে আস্তে নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নেব। দই দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিলাম। আবারও অপেক্ষা করব যাতে সবগুলো মশলা ভালো করে কষানো হয়। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এখন সামান্য পরিমাণ পানি দিয়ে দেব। সামান্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে আবারও নেড়েচেড়ে ভালো করে ফুটিয়ে নেব। পানি দিয়ে আমি ভালো করে আবারও মশলা ফুটিয়ে নিলাম। এখন ভেজে রাখা মাছগুলো একে একে দিয়ে দেব। একে একে সবগুলো মাছ আমি দিয়ে দিলাম। এখন চুলার আগুনটা একদম ছোটো করে দিয়ে তারপর রান্না করে নেব 5-6 মিনিট। ডেকে দিলাম 5-6 মিনিটের জন্য। আমি ঢেকে রান্না করে নিলাম 4-5 মিনিট। চুলার আগুনটা কিন্তু একদম ছোটো করে দিয়েছি। এখন আমি আলতোভাবে সবগুলো মাছ উল্টিয়ে দেব। এভাবে একটা একটা করে সবগুলো মাছ আমি উল্টিয়ে আবারও 3-4 মিনিট রান্না করে নেব। এখন আমি উপরে কিছুটা ঘি দিয়ে তারপর আবারও 2-3 মিনিট ঢাকনাটা দিয়ে চুলাটা বন্ধ করে রাখবো। ফিরে আসবো 2-3 মিনিট পর। বন্ধুরা, রান্না আমার একদম রেডি হয়ে গেল। চুলা থেকে নামানোর আগে কিছুটা গরম মশলার পাউডার আমি দিয়ে তারপর ঢাকনাটা আবার দিয়ে দিলাম। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।
আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে আমার পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আজ এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন। নমস্কার।